उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सय्यिदीना हाजिरीन उपस्थित सम्मानित मुसल्लियाने केराम मुरब्बियाने आज़ाम भाईरा अल्लाह सुब्हानाहु व तआला আমাদেরকে पवित्र শাওয়াল মাসের আজকে দ্বিতীয় শুক্রবার 12ই শাওয়াল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সমস্ত ঝামেলা মুক্ত করে একমাত্র আমাদের মহান রব মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশির জন্য সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমরা আল্লাহর ঘর মসজিদে সবাই আসতে পেরেছি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দিয়েছেন, তাই মহান রবের শুকরিয়া আদায় করে সবাই উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ আফতাবের রিসালাত খতমে নবুয়ত হুজুরে পুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, এমন এক সময় আমরা অতিবাহিত করতেছি যেটা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই
মুসলমানদের জন্য এই সময়টা ভালো যাচ্ছে না। আজকে আমাদের মুসলমান ভাই বোনেরা ফিলিস্তিনের জমিনে বর্বর ইহুদিবাদীদের মাধ্যমে আক্রান্ত আজকে ফিলিস্তিনের জমিনটা মরুভূমিতে পরিণত হয়েছে। আজকে ফিলিস্তিনের আকাশ বাতাস মুসলমানদের লাশের গন্ধে বাড়ি হয়ে গেছে। আজকে ফিলিস্তিনের জমিন মুসলমানদের রক্তে লাল হয়ে গেছে। ফিলিস্তিন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার নবী রাসূল এই ফিলিস্তিনের জমিনে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে এই পবিত্র জমিন যেখানে মসজিদুল আকসা অবস্থিত, মুসলমানদের প্রথম কিবলা, যেই মসজিদুল আকসার ভিতরে কোনো মুসলমান যদি এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষী, কেউ এক রাকাত নামাজ পড়লে ফিলিস্তিনের ওই মসজিদে নবীজি স্পষ্টভাবে বলে গিয়েছেন, এক রাকাতে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। শুধু তাই নয়, এই মসজিদের আশপাশে অনেক নবী রাসূলদের কবর, অনেক নবী রাসূলদের রওজা অবস্থিত। আজকে এই জমিনটাকে বম্পিং করে এই জমিনে যারা মানুষ ছিল এদেরকে আকাশে তাদের লাশগুলা যখন বম্পিং করা হয়, অনেক ভিডিও ফুটেজে আমরা দেখেছি তাদের লাশগুলো আকাশে উঠতেছে। একটু কি কষ্ট লাগে না? আমাদের লাগে কি না? শুধু কষ্ট লাগে। তারপরেও আমাদের মুসলমান ইমানদার যদি আমরা দাবি করি, আমাদের ইমানি শক্তি জাগ্রত হয় না। আজকে এই পৃথিবীর জমিনে 57টি মুসলিম দেশ আছে না নাই? আজকে উল্লেখযোগ্য ক্ষমতাধর মুসলিম দেশগুলো আজকে নীরব ভূমিকা পালন করতেছে। আজকে মুসলমানের লাশের মিছিল চলতেছে পৃথিবীতে। আমরা নিশ্চুপ, আমরা মুসলমানদের পক্ষে কথা বলতেছি না। যদিও বলি, এগুলা আমি বলি, এই কথা বলে আমাদের ইমানি দায়িত্ব শেষ হবে না। আজকে মুসলমানরা পৃথিবীর জমিনে নির্যাতিত নিপীড়িত, মুসলমানরা লাশের পর লাশ, আজকে শিশু বাচ্চা যেগুলা নাবালিগ, যারা গুনার কাজ কি বুঝে না, দুনিয়া কি তারা বুঝে না, এখনো দুধের বাচ্চা, এরকম হাজার হাজার লাশ ফিলিস্তিনের জমিনে প্রতিনিয়ত পড়তেছে, ঠিক কিনা? আজকে যারা গোটা পৃথিবীর জমিনে শান্তির মিছিল দেয়, শান্তি প্রতিষ্ঠা করবে যারা বলে, আমরা দেখতেছি তারা শান্তি প্রতিষ্ঠার নামে দুনিয়ার মানুষদেরকে ধোঁকা দিতেছে, ঠিক কিনা? তারা শান্তি প্রতিষ্ঠার নামে তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করতেছে পৃথিবীর জমিনে, ঠিক কিনা? এই কথাগুলো বলতেই হবে। এগুলো আমাদের ইমানি দায়িত্ব। আমাদের ইমানকে জাগ্রত করতে হবে। মুসলমানরা ঐক্যবদ্ধ না হলে, আল্লাহর কোরআন বলতেছে মুসলমানরা শুধু ফিলিস্তিনে মাইর খেয়ে শেষ না, ঠিক কিনা? ফিলিস্তিনে মাইর খেয়ে যে ফিলিস্তিন মাইর খেয়েছে শেষ। আমরা কিছুদিন পূর্বে দেখেছি ইয়ামনকেও তারা মেরেছে, ইরাককে তারা তছনছ করে দিয়েছে। তারা ইরাকের মুসলমানদেরকেও এইভাবে আক্রান্ত করেছিল। আমরা বিশ্ব মুসলমানরা নিশ্চুপ ছিলাম। একটা একটা করে ধরতেছে,
আজকে মুরল যারা মুসলমান তারা মনে করতেছে না ওরা তো আমাদের বন্ধু, আমাদের কিছু হবে না। আজকে ফিলিস্তিন, কিছুদিন আগে ইয়ামেন, এর আগে ইরাক, এর আগে কুয়েত, এইভাবে এক একটা মুসলমান দেশকে তারা ধ্বংস করতেছে। গোটা পৃথিবীর মুসলমান সবাই জাগ্রত হওয়া দরকার। আমি মনে করি এক এক করে প্রত্যেকটা মুসলমান দেশকে তারা আক্রান্ত করবে, ঠিক না বেটি? আল্লাহর কোরআন বলতেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, রে মুসলমান জাতি শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। রে মুসলমানেরা, তোমরা ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়ে আমি আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো, তোমরা কখনো বিচ্ছিন্ন হইও না। তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারো, এই পৃথিবীর জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে। আর যদি ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে এই পৃথিবীর জমিনে ইসলাম কায়েম হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর রশি, এটা আমরা কি দেখি না? আল্লাহর রশিকে আঁকড়ে ধরার মানে হলো আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদেরকে বলে গিয়েছেন, আমি চলে যাব কিন্তু তোমাদের জন্য দুইটা জিনিস আমি রেখে গেলাম। কয়টা জিনিস? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর হাবিব বলেছেন, আমি তোমাদের জন্য আল্লাহর 30 পারা কোরআন, মানে কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওই কোরআনটা আমি তোমাদের জন্য রেখে গেলাম। আর আমি নবীর সুন্নাহ তোমাদের জন্য রেখে গেলাম। ওই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা যদি বিচ্ছিন্ন হও না, এই কোরআন সুন্নাহর বাইরে তোমরা যদি চলে না যাও, তাহলে আমি বলি তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, মুসলমানরা কখনো মাইর খাবে না, মুসলমানদের উপরে হাত দেওয়ার মতো সাহস এই পৃথিবীর কোনো কাফেরদের হবে না, ঠিক কিনা? আজকে আমরা কোরআনী জিন্দেগিতে নাই, কোরআনকে আমরা আঁকড়ে ধরি না। কোরআনটা হয়ে গেছে আমাদের ঘরে বলেন আর মসজিদে বলেন, এই কোরআনটা আমরা শোকেসের মধ্যে রেখে দিয়েছি। এই কোরআনটাকে আমরা বস্তুন দিয়ে বেঁধে রেখে দিয়েছি। মন চাইলে বছরে 1-2 বার শবে বরাত, শবে কদরে বের করলাম, কিছু পড়লাম। শুধুমাত্র কোরআনটা আমরা মুসলমান যারা কোরআনটাকে এরকম বানিয়ে ফেলেছি, এটা ইচ্ছা হলে পড়লাম, ইচ্ছা হলে পড়লাম না, ঠিক কি না? কিন্তু আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে আমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে রেখে গিয়েছেন। আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ যে কোরআনুল কারীম রমজান মাসে নাজিল করেছেন, এই কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েতকারী হিসাবে কোরআনকে প্রেরণ করেছেন। এবং আবার এই কোরআনকে আল্লাহ বলতেছেন, আল্লাহ কোরআনে বলতেছেন ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা হক এবং বাতিলকে পার্থক্য করে। সুবহানাল্লাহ বলেন, কোনটা হক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। আল্লাহ বলতেছেন আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায়কে পার্থক্য করে। তাহলে ন্যায় এবং অন্যায়কে পার্থক্য করতে হলে, হক এবং বাতিল বুঝতে হলে আল্লাহর কোরআনকে বুঝতে হবে, ঠিক কিনা? আজকে আমরা কোরআন থেকে সরে যাওয়ার কারণে মুসলমানরা ঐক্যবদ্ধ জাতি ছিল, আজকে ওয়ালা তাফাররাকু বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে মুসলমানদের উপরে কাফের মুশরিকরা স্টিম রোলার চালাচ্ছে। তারা জানে যে
আমরা যদি ফিলিস্তিনকে মারি, বিশ্ব মুসলমান মোরল যারা, এরা আসবে না, কারণ এরা আমাদের গোলাম হয়ে গেছে, ঠিক কিনা? আজকে নাম ধরে বলতে পারি, সৌদি, দুবাই, কাতার, বড় বড় দেশ, কুয়েত, এগুলো সব আমেরিকার গোলাম, ঠিক কিনা বলেন? গোলামে রূপান্তরিত হয়ে গেছে। এজন্য আজকে ফিলিস্তিনের মুসলমানদের আজকে নির্যাতন করতে করতে এরকম তাদের ভূখণ্ড এক হারানোর উপক্রম হয়ে গেছে। লাশের পর লাশ প্রতিনিয়ত পড়তেছে। আজকে তারা কোনো কথা বলে না। আজকে তারা তাদের ভালোবাসা ঠিকই রাখতেছে, ঠিক কিনা? আজকে যদি পৃথিবীর জমিনে 57টি মুসলিম দেশ ইহুদি বর্বর জাতিকে যদি তারা বয়কট করত, তাহলে একদিন সময় লাগতো না, সব সোজা হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু মুসলমান হয়ে যাবে। এজন্য মুসলমান হয়েও তারা প্রতিবাদ করে না। কিন্তু প্রিয় হাজিরিন, আমরা যদি এরকম চলতে থাকি, তাহলে এগুলা আমি বলে দিই, আল্লাহ আজকে ফিলিস্তিন মাইর খাচ্ছে, আর আমরা যে বাকি রয়েছি এরকম কি থাকবো? না না না। দেখেন, আমি তো আগেই বলে দিয়েছি, কিছুদিন আগে ইয়ামনে ছিল, এর আগে ইরাক মাইর খেয়েছে, এর আগে কুয়েত, এক এক করে পৃথিবীর মুসলমান দেশদেরকে তারা শোষণ করতেছে। আর আমরা লিবিয়া, আমরা মুসলমানরা তাদেরকে সুযোগ করে দিয়েছি, ঠিক কিনা? যখন ইরাক মারলো, আমরা দেখলাম আশপাশ মুসলমান দেশরা অনেক সাহায্য সহযোগিতা করেছে, ঠিক কিনা? এরকম ভাবে আজকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, মুসলমানরা অন্যায়ভাবে তাদের জন্মভূমি হারাচ্ছে, তারা লাশ হয়ে যাচ্ছে। এই দেখেন, এরকম অবস্থা আজকে ফিলিস্তিনে হচ্ছে। অনেক লাশ কবর দেওয়ার সুযোগ নাই, কারণ 20 তলা 10 তলা বিল্ডিং ধসে পড়েছে, লাশের পর লাশ বিল্ডিং এর ভিতরে নিচে পড়ে আছে, এদেরকে দাফন করার সুযোগও নাই, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, কিন্তু আজকে বিশ্ব মুসলমান ঘুমিয়ে আছে। এই ঘুমিয়ে থাকাটা আমাদের জন্য শুভকর নয়। আমি বলে দিতে চাই, এই ঘুমিয়ে থাকাটা মুসলমানদের জন্য শুভকর নয়। কারণ কি? আজকে ফিলিস্তিন নয়, শুধু আস্তে আস্তে গোটা পৃথিবীর মুসলমানদের উপরে একইভাবে স্টিম রুলার চালানো হবে, ঠিক কিনা বলে? তাই আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই। মুসলমানরা সংঘবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই। মুসলমান জাতি ঐক্যবদ্ধের জাতি, কারণ আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা ঐক্যবদ্ধ হও, আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো। আমরা শুধু মিম্বরে বসে অথবা প্রতিবাদ মিছিল করে দুই একটি কথা বললাম, তো এরপরে আমরা মনে করি যে আমাদের দায়বদ্ধতা শেষ হয়ে গেছে। না না, শেষ হবে না। আজকে দেখেন, গোটা পৃথিবীর কাফের মুশরিক তারা ভিতরে ভিতরে সব এক, ঠিক কিনা? আজকে ইসরায়েলকে সরাসরি আমেরিকা সাহায্য করতেছে, ব্রিটেন সাহায্য করতেছে, আরো বিভিন্ন দেশ সরাসরি তাদেরকে অস্ত্র দিতেছে, সাহায্য করতেছে, ঠিক কিনা? কিন্তু সরাসরি মুসলমান দেশ কয়টা ফিলিস্তিনের পক্ষে আছে? কয়টা আছে? প্রিয় হাজিরিন, এজন্য আমাদেরকে এই ফিলিস্তিনের এই অবস্থা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যদি আমরা শিক্ষা না নেই, আমরা যদি যেরকম ঘুমে আছি এরকম ঘুমে থাকি, তাহলে চিন্তা করবেন না, আপনি চিন্তাও করতে পারেন না যে আমাদের উপরও এরকম কিছু আসতে পারে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনারা হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা ধৈর্যশীল হও, ধৈর্যের সাথে সালাত কায়েম করো, ধৈর্যের সাথে সালাত কায়েম করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। প্রিয় হাজিরিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নামাজ এমন এক ইবাদত, কেউ যদি ধৈর্যের সাথে নামাজ কায়েম করে, অর্থাৎ সে ধৈর্যশীল হয় এবং নামাজ প্রতিষ্ঠা করে, শুধুমাত্র
এই পৃথিবীর জমিনে আমরা কয়েকদিন সফরের জন্য পৃথিবীতে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ধৈর্যের ব্যাপারে এমন কিছু কথা কোরআনে বলেছেন। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার পেতে চাইলে, দোয়া কবুল হতে চাইলে, ঈমানদার হতে চাইলে বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের মাধ্যমে সালাত কায়েম করো। সুবহানাল্লাহ পড়েন, ধৈর্যের সাথে সালাত আদায় করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীল যারা, সবরকারী যারা, তাদের সাথে আমার আল্লাহ আছেন। সুবহানাল্লাহ পড়েন, যারা ধৈর্যশীল তাদের সাথে কে আছেন? আর এই যে মুসিবত, এই যে মুসলমানদের উপর মুসিবত, এটা হলো আমরা যে গুনাহ করতে করতে আল্লাহকে নারাজ করে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছেন। মুসিবত দিচ্ছেন কেন? আমাদের বিমার হচ্ছে, অসুস্থ হচ্ছি, এটা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। আল্লাহ চান না যে আমরা যেভাবে বেফতে চলতেছি, আমরা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা থেকে অন্য রাস্তায় চলে গেছি, আমাদেরকে অসুস্থতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটা স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি যে পথে চলতেছো এই পথ তোমার না, তোমার পথে তুমি ফিরে আসো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিমারটাও তোমাদের জন্য একটা নিয়ামত, একটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। কেননা বিমারের মাধ্যমে তোমাদের মরণের কথা স্মরণ হয়। অসুস্থ যখন হবে তোমাদের মরণের কথা স্মরণ হয়। তুমি যদি বেফতে চলে থাকো, তোমার মরণের কথা যদি স্মরণ হয়, তাহলে হয়তো তুমি পথের দিকে ফিরে আসতে পারো, সৎ পথে ফিরে আসতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদেরকে অসুস্থতা দান করেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের উপর বিভিন্নভাবে মুসিবত আসে, আমাদের বিভিন্ন দুর্যোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। এই সিলেটে এখন লাগালাগ প্রতি বছরই বন্যা হচ্ছে, এটাও আল্লাহর একটা নিদর্শন, এটা ইমানদারের জন্য একটা পরীক্ষা, ঠিক কি না? আমরা যখন গুনাহ সাগরে হাবুডুবু খাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বন্যার মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে, জলোচ্ছ্বাসের মাধ্যমে, পাহাড় ধসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের, আমরা যারা ঈমানদার, যারা বুদ্ধিমান, যারা আমরা বুঝি যে আল্লাহ একজন আছেন, আমরা যেন আল্লাহকে ওই সময় স্মরণ করি এবং আমরা যেন আমাদের পথে ফিরে আসতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার ঈমানদারদেরকে মুসিবত দেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে মুসিবতটাও আমাদের জন্য কি? জুড়ে বলেন রহমত। জুড়ে বলেন কি? রহমত। তবে মুসিবতটা এমনি এমনি আসে না। মুসিবত মুসলমানদের উপর এমনি এমনি আসে না। মুসলমানরা তাদের পথ থেকে যখন বেফতে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ও আহকাম যখন না মেনে চলে, তাদের ইচ্ছা মতো জীবন যাপন করতে শুরু করে, মুসলমানরা যখন এমন অবস্থায় পরিণত হয় যে তারা ইহুদি নাসারাদেরকে ফলো করতে থাকে। আজকে এই পৃথিবীর মুসলমান, বিশেষ করে আমরা বাংলাদেশের মুসলমান, আমরা পশ্চিমাদেরকে ফলো করে চলি, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন দুর্যোগের মাধ্যমে, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করেন, মুসিবত দেন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তওবা করে ফিরে আসতে পারি। এজন্য প্যারে হাজিরিন, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মুসিবত, বিভিন্ন আপদ এবং বিপদ আমাদেরকে দেন। আজকে ফিলিস্তিনের উপর নির্যাতিত, নিপীড়িত এই ফিলিস্তিনি মুসলমানদের উপর যে স্টিম রোলার চালানো হচ্ছে, গোটা পৃথিবীবাসী নিশ্চুপ থেকে এটাই প্রমাণ করতেছি আমরা যে মুসলমানই আমাদের মধ্যে ছিল, ইমানি যে বল আমাদের মধ্যে ছিল। আগেকার মুসলমান তারা দেখিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, যুগ যুগ ধরে মুসলমানরা দেখিয়ে গেছেন, পরীক্ষা দিয়ে গেছেন তাদের ইমানি বল কেমন ছিল। আজকে আমরা পরীক্ষার মধ্যে এই যে মুসলমানদেরকে মারা হচ্ছে, আর আমরা গোটা পৃথিবী 57টি মুসলমান দেশ আজকে নিশ্চুপ। এটা প্রমাণ হচ্ছে যে আমরা ইমানের উপর সাবিত কদম নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু,
মুসলমান যারা এরা ইমানের উপর অটল অবিচল থাকতে হবে। কি থাকতে হবে? অবিচল, অটল। আমি ইমানদার দাবি করলাম, কিন্তু আজকে এই যে ফিলিস্তিনি মুসলমান তারা মার খাচ্ছে, আমি বললাম তারা মার খাচ্ছে, আমার কি আসে যায়? ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমি আল্লাহ কোরআনেও বলেছেন, নবীজি হাদিস শরীফের মধ্যেও বলেছেন যে মুসলমানের ভাই। মুসলমান কি? মুসলমানের ভাই। কিন্তু আমার ভাই মায়ের খায় আর আমি হাসি মুখে আবার খাবার খাই। আজকে দেখেন ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে, কিন্তু সৌদি আরবে কাবাগরের আদলে তারা কনসার্ট করতেছে। নাউজুবিল্লাহ পড়েন। প্যারে হাজিরিন, আমরা তাদেরকে ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। এই মুসলমানি না। আজকে সৌদি বলেন, দুবাই বলেন, কাতার বলেন, এই যে বাদশাগুলা এরা দুনিয়ালুবী হওয়ার কারণে কিছুদিনের ভিতরেই তাদের উপর সেই অবস্থা হবে। ঠিক কিনা? এজন্য আসুন, আমরা বাংলাদেশের মুসলমান অন্যান্য দেশের চাইতে আমরা দেখতেছি অনেক ভালো। ঠিক কিনা? আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা প্রতিবাদ জানাচ্ছি। ঠিক কিনা? কিন্তু আমরা এটা চাই, বাংলাদেশ যে সরকার আছে এখন, আমরা চাই ফিলিস্তিনের পক্ষে যেন তাদের রায় আসে। ঠিক কিনা? তার আমাদের দেশের সরকার থেকে স্পষ্টভাবে এটা জানানো দরকার যে আমরা ইসরায়েলের পক্ষে না, আমরা ফিলিস্তিনের পক্ষে। ঠিক কিনা? আমরা যদি যুদ্ধে নাও যেতে পারি, বিশ্ব জানুক যে বাংলাদেশের মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে আছে। ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যখনই দোয়া করব, আমাদের মুসলমান ভাই বোন এই যে শিশু বাচ্চাদেরকে তারা নির্মমভাবে হত্যা করতেছে, এগুলা আবার তারা শান্তির দোহাই দিয়ে গোটা পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে তারা ঘুরে, কিন্তু তারা পৃথিবীর জমিনে সব অশান্তি সৃষ্টি করে রাখতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোটা পৃথিবীর মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এবং আমরা আমাদের অবস্থান পরিষ্কার করলাম যে আমরা এই ইহুদিবাদী ইসরায়েলদেরকে ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। যদি সুযোগ থাকে তাহলে আমরা যে কোনো সময় ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতেও রাজি। ঠিক কিনা বলে? আল্লাহ যেন কবুল করেন এবং আমাদের ঈমানি বল বাড়িয়ে দেন, পৃথিবীর মুসলমানদেরকে এক আর নেক বানিয়ে দেন। এই মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যেন পৃথিবীর মুসলমানদেরকে সাহায্য করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم انصرنا فإنك خير الناصرين
اللهم انصرنا فإنك خير الناصرين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأنجز وعدك وكان حقا علينا نصر المؤمنين اللهم انصر من نصر دين اللهم انصر من نصر دين اللهم انصر المسلمين اللهم انصر المسلمين اللهم انصر المسلمين واخذل الكفرة والفجرة واليهود والنصارى والمشركين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم ارحمنا فإنك خير الراحمين واحفظنا فإنك خير الحافظين واغفر لنا فإنك خير الغافرين فالله خير حافظا وهو أرحم الراحمين رب العالمين أكرم الأكرمين الله পবিত্র শুক্রবার দিন জুমার নামাজের পূর্বে আল্লাহ আমরা যা কিছু আলোচনা করলাম শুনলাম আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান ফরমাও আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ আমরা ব্যতীত আল্লাহ আমাদের ভাই বোন ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ কাফির কুফাররা নির্বিচারে হত্যা করতেছে আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের এই অবস্থায় আমরা মর্মাহত আল্লাহ আমরা প্রতিবাদ জানাই তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি রক্ষা করো আল্লাহ বদরে যেভাবে তুমি আল্লাহ 3000 থেকে 5000 ফেরেশতা দিয়া সাহায্য করেছিল আল্লাহ তোমার ঘর আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ মসজিদুল আকসাকে তুমি এইভাবে রক্ষা করো ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি ফেরেশতা দিয়া সাহায্য করো গোটা পৃথিবীর মুসলমানদেরকে তুমি এক আর নেক বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন আমরা গরিব দেশ বাংলাদেশে তাকিয়া আল্লাহ আমাদের কি করার আছে রে আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ ভিক্ষা জানা আল্লাহ ভিক্ষা চাই তোমার দরবারে আল্লাহ সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে এক আর নেক বানায়া দাও আল্লাহ ইহুদি নাসারা আল্লাহ ইসরাইলকে তুমি দফে করো আল্লাহ ধ্বংস করে দাও আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন মুসলমানদের লাশের এই শিশু বাচ্চাদের আর্তনাদ তুমি কিভাবে সহ্য করো আল্লাহ আমরা তো সহ্য করতাম পারি না রে আল্লাহ আল্লাহ আমাদের চাইতে হাজার লক্ষ গুণ মহব্বত তোমার বেশি আল্লাহ আমাদের গুনার কারণে আল্লাহ কাফির কুফারদের হাতে আর মার খাওয়াইও না রে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন ফিলিস্তিনি মুসলমানদেরকে ঘুরে দাঁড়ানোর তৌফিক দাও আল্লাহ বিজয় সুনিশ্চিত করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের ভূখণ্ড রক্ষা করার তৌফিক দান ফরমা আল্লাহ এই জমিনে হাজার হাজার নবী রাসূলের কবর আছে রে আল্লাহ এই জমিনে প্রতিনিয়ত বোমার আঘাত তুমি কিভাবে সহ্য করো আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ আমাদেরকে তুমি তোমার দয়ার চাদর থেকে আল্লাহ তুমি সরাইও না তোমার দয়ার নজর আমাদের উপর রাখিও আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন আমাদের দেশ বাংলাদেশকেও তুমি সাহায্য করো আল্লাহ রব্বুল আলামিন तमाम ফিতনা ফাসাদ থেকে রক্ষা করো আল্লাহ দ্বীন ইসলামের আলো বাতাস আল্লাহ বাংলাদেশের আল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত বাংলার জমিনে তুমি চালু করে দাও আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন ইসলামের হাওয়া তুমি চালু করো মুসলমানদেরকে এক আর নেক বানায়া দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করো বলগিয়ত থেকে নিয়ে এখন পর্যন্ত কবিরা সগীরা শিরিক বেদাত জানা অজানা ইচ্ছা অনিচ্ছায়
যত গুনাহ করছি আল্লাহ তাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। এই জমাতে অনেক মা হারা বাবা হারা এতিম অনেকেই হাত উঠাইছি, আমরা যারা এতিম হয়ে গেছি আমাদের মাই বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও, জিন্দা মা বাবার নেক হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। আমাদের মার বংশ বাবার বংশ দাদা দাদি নানা নানি আল্লাহ শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যত হকদার প্রত্যেকের কবরে কবরে নেক আমলের সব পৌঁছায় দাও আল্লাহ। এই জমাতে কে কোন আশা নিয়া কে কোন ব্যথা বেদনা নিয়ে হাত উঠাইছি রে আল্লাহ, আল্লাহ তুমি সব দেখছায় আল্লাহ, তুমি সব জান রায় রে আল্লাহ। আমাদের প্রত্যেকের আল্লাহ জায়েজ মাকাসিদ গুলা পুরা করো আল্লাহ। আমাদের মধ্যে অনেক বিমারি আছে, অনেক বিমারির দোয়ার দরখাস্ত আছে আল্লাহ। তাম বিমারিদেরকে তুমি শিফা কুল্লে আজিলা কামিলা নসিব ফরমাও আল্লাহ। হায়াত যতদিন বাকি আছে নেক আমল করার তৌফিক দেও আল্লাহ। আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করো আল্লাহ, আমাদেরকে কামিল হেদায়েত নসিব ফরমাও আল্লাহ। আমারও ভিক্ষা চাই ফিলিস্তিনের মুসলমানদের প্রতি তোমার দয়ার নজর ফরমাও, তোমার মায়ার নজর ফরমাও আল্লাহ। আর লাশ দেখতাম সাইরে রব্বুল আলামিন ইকরামুল ইকরামিন। আবারও ভিক্ষা চাই মাহবুদ, মরণের আগে মরণের সামান জোগাড় করার তৌফিক, ঈমানের সাথে আমরা মরণ দিও, খাতেমা বিল খায়র নসিব করিও। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.